হ্যালো টু মাই অল ভ্লগ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আপনাদের সবাইকে আমার নতুন একটি ভ্লগে আমন্ত্রণ জানিয়ে আজকে নতুন ভ্লগটা শুরু করে দিলাম। আমাদের এখানে ওয়েদার বেশ চেঞ্জ হচ্ছে। একদিন 30 ডিগ্রি তো একদিন 10 ডিগ্রি 7 ডিগ্রি এরকম করে হচ্ছে। এর মাঝেই ইস্টার তো চলে গেল এবং এই ইস্টারের জন্যই আমরা একটুখানি ঘুরতে গেছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা শপিং মলে। সেই শপিং মলে ঢুকে দেখলাম মিনিসোর একটা স্টোর। আমি যতদূর মনে পড়ে যে অ্যাক্রোপলিসে মিনিসোর স্টোর ছিল বা লেক মলে, তো সেইখানে আমি খুব যেতাম। আমার খুব ভাল লাগতো ওখানকার সমস্ত প্রোডাক্টগুলো। সত্যি ওখানকার প্রোডাক্টের কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। তো আমেরিকাতে এসে প্রথম আমার এই মিনিসো স্টোরে আসা, তাই ভাবলাম যে এই শপিং মলটাতে যখন মিনিসো স্টোরটা পেয়েই গেলাম, আর সাথে করে আপনাদেরকেও একটুখানি ঘুরিয়ে দেখাই। এই মলটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরে, আর এই মলের ভেতরেই রয়েছে একটা ভীষণ সুন্দর গাউনের দোকান। আর প্রত্যেক কটা গাউন এত সুন্দর দেখতে যে টমরু আমাকে বলেছে যে মা, তোমাকে আমি সমস্ত গাউনগুলো কিনে দেবো। আমি শুনে খুব খুশি হলাম। আমি বললাম আমাকে অবশ্যই কিনে দিবি, যত বয়সই হোক না কেন আমি কিন্তু এখান থেকে একটা গাউন পরবই। তুই কিন্তু বড় হয়ে আমাকে জন্য একটা গাউন কিনে দিবি। তা আমাকে ব্লু গাউনটা দেখিয়ে বলছে, তাহলে মা এই গাউনটা কিনে দেবো। আমি বললাম হ্যাঁ, দাঁত পড়ে গেলেও আমি ওই গাউনটা পরবো। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম লেগো স্টোরে। সেই লেগো স্টোরে লেগো হান্ট হচ্ছিল। এই যে প্রত্যেক কটা লেগোর যে মডেলগুলো দেখছেন, এখানে একটা করে মডেল করে দেওয়া আছে, আর একটা পোস্ট কার্ডের মতো দিয়ে দিয়েছে যে এই ছবি থেকে এই যেগুলো মডেলগুলো রয়েছে, এই প্রত্যেক কটা মডেল খুঁজে বার করতে হবে এই যেখানে যেখানে রয়েছে। আর যদি প্রত্যেক কটা খুঁজে বার করা হয় তাহলে একটা ছোট্ট গুডি ব্যাগ দেবে। সেই জন্য এখন সৌভাগ্য নেমেছে যে এই লেগো হান্ট করতে। প্রত্যেক কটা মডেল খুঁজছে আর টিকমার্ক দিচ্ছে। তারপরে দেখা যাক ও গুডি ব্যাগটা পায় কিনা। চলুন তাহলে দেখে নিই। এই ইস্টারের জন্য তখন প্রায় সমস্ত দোকানেই এই সুন্দর সুন্দর কয়েকটা গেম ছিল, আর গেমটা যদি জিতে যাওয়া যায় তাহলে একটা করে গিফট দেওয়ার ছিল। তো এখানে তো আর ইস্টার এগ হান্ট হয়নি, এখানে লেগো হান্ট হয়েছে। তো ও অলরেডি এখানে যা যা মডেলের ছবি আছে প্রত্যেক কটাই খুঁজে পেয়েছে। তারপরে ও এখন যাচ্ছে হচ্ছে কাউন্টারে, সেই কাউন্টার থেকে ওকে একটা ছোট্ট গুডি ব্যাগ দেওয়া হলো। তো ভীষণ খুশি পেয়েছে এই গুডি ব্যাগটা পেয়ে। তো ওখান থেকে অনেকক্ষণ ধরে আমাদের বলছিল যে আমি কটন ক্যান্ডি খাবো। তো আমাদের আইডিয়া ছিল না যে কটন ক্যান্ডি এত সুন্দরভাবে বানানো হয়। আমরা ওই শপিং মলে এই পাফি কটন ক্যান্ডি বলে একটা স্টোরে গেলাম, আর দেখুন এখানে কি অপূর্বভাবে এরা কটন ক্যান্ডি বানিয়ে দিচ্ছে। এখানে কটন ক্যান্ডি স্টার্টিং প্রাইস হচ্ছে $12 মতো। আর তারপরে বিভিন্ন ধরনের যা যা ছবি রয়েছে প্রত্যেকটা শেপের ওরা বানিয়ে দিতে পারে, প্রত্যেকটা ক্যারেক্টারের ওরা বানিয়ে দিতে পারে। সেই অনুযায়ী অবশ্যই দাম হবে। তো আমরা অত শেপ বা ক্যারেক্টারের বানাতে বলিনি, নর্মাল কটন ক্যান্ডি বলেছিলাম। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি অপূর্বভাবে আর কত রকম টেকনিক ইউজ করে এত সুন্দর সুন্দর কটন ক্যান্ডি বানিয়ে দিচ্ছিল। এদের একটা ইউটিউবের পেজও আছে, সেখানে গিয়েও দেখলাম দারুণ করে বানাচ্ছে। এই দেখুন, এটা পুরো কটন ক্যান্ডি। মানে আমি জাস্ট দেখে ভাবছি যে আমিও যদি ছোট হতাম তাহলে আমিও এরকম একটা কটন ক্যান্ডি কিনতাম।
কিন্তু এখন তো বয়সটা বেশ হয়েছে, এখন এই কটন ক্যান্ডি কিনে রাস্তায় হাঁটবো, সাথে করে এত মিষ্টি খাবার খাবো, অনেক কিছু ভেবেচিন্তে আর কেনা হয়নি। এবার যাই হোক, সৌহার্দ্যটা বানানো চলছে। চলুন তাহলে দেখে নিই সৌহার্দ্যকে কী কটন ক্যান্ডি হলো। এই যে সৌহার্দ্য কটন ক্যান্ডি পেয়ে ভীষণ খুশি, ওটা ওয়াটারমেলন ফ্লেভারের ছিল। তবে একটা মজার জিনিস কি জানেন, এত বেশি মিষ্টি ছিল না কটন ক্যান্ডিটা। প্রত্যেক কটা মলেই যেরকম ফুড কোর্ট থাকে, সাথে করে জানেন তো এখানে বাচ্চাদের একটা প্লে জোনও থাকে। আমার এই জিনিসটা বেশ ভাল লাগে। বাচ্চারা ওখানে খেলতে ব্যস্ত থাকে আর বাবা মারা একটু সময় পায় যে নয় বাচ্চাদের খাওয়াতে ভালো করে, কিংবা একটু নিজেরাও ভালো করে খেতে। না হলে তো সবসময়তেই বাচ্চারা জানেনই তো এরকম ফুড কোর্টে গেলে কীরকম দুষ্টুমি করে। তাই সৌহার্দ্য এই ফুড কোর্টে এসে ওই প্লেজেনগুলোতে খেলে, আর আমরা টুকটুক করে নিজেদের মতো খাওয়া সেরে নিই। আমার একটা বৃষ্টি ভেজা রোববার। আপনাদের আমার ব্লগগুলো আশা করি ভালো লাগে, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধুত্বটা আরও জমিয়ে ফেলুন। আবার সুন্দর আড্ডা হবে আমার একটা নতুন ব্লগে। To open airways quickly. Mood off করে বসে আছিস কেন? It's the #1 FDA asthma inhaler available over the counter. Primatene Mist. কটন ক্যান্ডিটা কেমন খেতে ছিল? Use as directed. কিরকম? ভালো। অনেক। কিরকম ড্রাকুলা লাগছিল। পুরো কটন ক্যান্ডিটা মুখে মাখিয়ে পুরো মুখ সাদা হয়ে গেছিল, এই সরি লাল হয়ে গেছিল। ড্রাকুলা লাগছিল দেখতে। Yeah, it sounds pretty good. Discover is accepted at 99% of places that take credit cards nationwide. বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই। Continue for 6 miles. বৃষ্টি পড়েই যাচ্ছে। তাহলে আজকে চললাম, আবার খুব শীঘ্রই দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চললাম, টাটা।